আপনি কিভাবে দেখছেন আসলে এই ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলের পরাজয়কে আপনি কিভাবে দেখছেন? বিশ্লেষণ কি আপনার? আসলে ডাকসু এবং রাকসু এবং জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে যে প্রতিক্রিয়া আমরা দেখিয়েছিলাম বা যে বিশ্লেষণটি আমরা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার গত ছাত্র শিবির একাট্টা হয়ে ছিল। কিভাবে ছিল বক্তব্য আমরা সবাই জানি। আপনার কিভাবে একে অপরের মধ্যে হাইট করেছিল এটা আমরা সবাই জানি। এখন আপনি দেখবেন যে এই জিনিসটা যখন প্রকাশিত হতে শুরু করলো, তারপরে হলো আপনার যোগসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা। এবং এই নির্বাচনের ফলাফলের দেখবেন যে একটু তারতম্য আছে। আমাদের ভিপি মাত্র 800 ভোটে হেরেছে, আমাদের জিএসটা একটু বেশি ভোটে হারছে, অন্যান্য ইসেও অনেক কম ভোটে হারছে। অর্থাৎ এখানে কিন্তু উন্নতির একটা ছাপ আপনি দেখতে পাচ্ছেন। যেহেতু এতদিন ছাত্রলীগ আর ছাত্র শিবির এক হয়েছিল, এখন সেই জোট আমরা বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমরা সেটা বন্ধ করতে চেষ্টা করছি। আরেকটি বক্তব্য হলো যে আপনার ছাত্র সংসদগুলো কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা যে একটা ফ্রন্ট গঠন করেছে, অর্থাৎ ছাত্র শিবিরের নামে জয়লাভ করছে না, একটা ফ্রন্ট গঠন করছে ছাত্রদেরকে নিয়ে। এটা তাদের একটা পজিটিভ দিক। এবং যেহেতু আগে জাকসু যেগুলো জিতছে, সেজন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা এই জয়ের ধারাটা অব্যাহত রেখেছে। তবে আমাদের সাফল্য হলো আমরা এই ভোটের ব্যবধানটা কমিয়ে আনতে পারছি। এবং আমার দৃঢ় বিশ্বাস আবার এই দ্বিতীয় ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল একটা বিরাট ব্যবধানে বিজয় হবে। ওকে, তার মানে আজিজুল বাড়ি হেলাল, তার মানে হচ্ছে আপনি বলতে চাইছেন যে ছাত্র লীগ এবং ছাত্র শিবির একসাথে থাকার জন্যই ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে। এর অর্থ কি এই যে আপনি এটাই বলবেন যে ছাত্র লীগের ভোট ছাত্র শিবির পেয়েছে? এই সাধারণ হিসাবে কিন্তু সেটাই বলা হয় যে ছাত্রলীগ তো এখন নেই, তারা মার্চ করেছিল ছাত্র শিবিরের মধ্যে। কারণ ছাত্র শিবির আগে ছাত্রলীগ হয়েছিল, 5ই আগস্টের পরে তারা সবাই এখন ছাত্র শিবির হয়ে গেছে। কারণ ছাত্র দলের সাথে তো আর এটা আপনার একত্রে ছিল না ছাত্র ছাত্র শিবির। এবং ছাত্রলীগ তো আলাদা ছিল। ছাত্র শিবির গত 17 বছর ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মধ্যে ছিল। এখন 5ই আগস্টের পরিবর্তনের পরে ছাত্রলীগের আশ্রয়স্থল হয়েছে ছাত্র শিবির। সুতরাং এই যে বন্ধন, এই বন্ধন কিন্তু আস্তে আস্তে শিথিল হবে, যার প্রমাণ এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে। আপনি বলছেন যে ছাত্র লীগের আশ্রয়স্থল হয়েছে ছাত্র শিবির, কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির যে কমিটি করা হয়েছে সেখানে আমরা এরকম অভিযোগ শুনেছিলাম যে সেখানে ছাত্রলীগের অনেকে পদ পেয়ে গেছে। এই বিষয়টা আপনি একটু তাহলে উল্লেখ করবেন আমি যে কেন দেখেন, সেরকমটা হলো? আপনি যেটা শুনেছেন আবার এটাও শুনেছেন যে ছাত্র শিবিরের যত কমিটি হয়েছে সেখানে আপনার প্রাক্তন ছাত্রলীগের কমিটির লোকজন, যেমন আর্টস ফ্যাকাল্টির যে কমিটিটা হয়েছিল সেখানে ছাত্রলীগের আর্টস ফ্যাকাল্টির সেক্রেটারি, তিনি এখন ছাত্র শিবিরের সভাপতি। তারপরে আপনার আরেকটা অনুষদে ফ্যাকাল্টিতে একই অবস্থা। আর যে সমস্ত ছাত্রলীগ তারা ছাত্র শিবিরে জায়গা পায়নি, তার আবার কেউ কেউ মনে করেন ন্যাচারালি, যেহেতু ক্যাম্পাসে লেখাপড়া করে, ছাত্র রাজনীতি পরে ভালোবাসা আছে, দলে আসতেই পারে। কিন্তু ছাত্র দলে এরকম কাউকে এখনো পদ দেয়নি। ছাত্রলীগ করে এখন এরকম কোনো পদ দেয়নি। কিন্তু ছাত্র শিবিরের পদে ছাত্রলীগ আছে। ডাকসু নির্বাচনের সময় এটা নিয়ে মামলা হয়েছিল, আপনি জানেন। এবং মামলা হুম। হয়ে বিধায় একটা ছাত্রীকে, যিনি মামলাটি করেছিলেন, তাকে কিন্তু থ্রেট করা হয়েছিল অনেক বিশ্রীভাবে। এটা আমি আর বলতে চাচ্ছি না, যেহেতু অনেকদিন আগের কথা। সুতরাং ছাত্র শিবিরের কমিটিতে ছাত্রলীগ আছে।